সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। নির্বাচনের আগেই জিয়া পরিবার ধ্বংস। তারেক রহমান সহ জিয়া পরিবারের এক এক করে সবাইকে গ্রেপ্তার। তারেক রহমানের সিলেট সফর নিয়ে প্রস্তুতি সভা, লাখো মানুষের সমাগম ঘটাতে চায় বিএনপি। ১১ দলের নির্বাচনী ঐক্যকে ঐতিহাসিক যাত্রা বললেন নাহিদ ইসলাম। জামাত লড়বে ১৭৯টিতে, সমঝোতা ২৫৩ আসনে। ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা, তরুণ যুবকদের উদ্দেশ্যে বললেন জামাতের আমির। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ যমুনায় তারেক রহমানের, সঙ্গে আছেন জুবাইদা এবং তার কন্যা জাইমা। কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা হচ্ছে, বললেন রুমিন ফারহানা। সর্বশেষ জানবেন, নির্বাচন যে কোনো মুহূর্তে বাতিল ঘোষণা হতে পারে, কারণ গোপন তথ্যে জানা গেছে ভয়ঙ্কর পরিকল্পনা চলতেছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যমুনায় তারেক রহমান, সঙ্গে আছেন জুবাইদা ও জাইমা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় 7:30টার দিকে তিনি যমুনায় পৌঁছান। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন। সন্ধ্যায় 6:42 গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। সেখান থেকে 6:52 যমুনার উদ্দেশ্যে রওনা হন তারা। যুক্তরাজ্যের লন্ডন সফরকারে গত বছরের 13ই জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রথমবার তারেক রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেন। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনের সেই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধি যৌথ বিবৃতি দিয়েছিলেন। যুক্তরাজ্যে 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত 25শে ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত 30 ডিসেম্বর তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর 10 দিনের মাথায় 9 জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হন তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়। বিএনপির চেয়ারম্যান হিসেবে আজই প্রথম তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। 11 দলের নির্বাচনী ঐক্যকে ঐতিহাসিক যাত্রা বললেন নাহিদ ইসলাম। জামাত ইসলামী সহ 11টি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্য থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সমঝোতা সম্পর্কে বলেছেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক যাত্রা। এটা যেমন নির্বাচনী সমঝোতা, একই সঙ্গে এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। জামাত সহ 11 দলের নির্বাচনী ঐক্যের চূড়ান্ত ঘোষণা দেওয়ার জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলন থেকে 253 আসনের প্রার্থিতা নিয়ে সমঝোতার ঘোষণা দেওয়া হয়। এই জোট থেকে 30টি আসন নির্বাচিত করতে যাচ্ছে এনসিপি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দলের আসনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি, যেখানে সংস্কার ও বাংলাদেশের আজাদির পক্ষে থাকা এবং বৈষম্য ও দুর্নীতি বিরোধী অনেকগুলো দল একত্রে একটি প্ল্যাটফর্মে এসেছি। আমরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই নির্বাচনী ঐক্যকে ঐতিহাসিক মুহূর্ত ও ঐতিহাসিক যাত্রা মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন, গণ অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে চাইছি তা বাস্তবায়নে আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদের উতরাতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের 1947 সালের আজাদির লড়াই, সব ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আসন্ন নির্বাচন ও গণভোটে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সারা বাংলাদেশের সব আসনে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না। আজকের ঘোষণার পর থেকে নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবেই তারা নির্বাচিত হবেন। এরই মধ্যে আরও আলোচনা হয়েছে। সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মুখ্য বক্তব্য দেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। এছাড়া এলডিপির সভাপতি কর্নেল অবসর অলি আহমেদ ও খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল, 11 জোটের সমস্ত নেতাকর্মী সেখানে বক্তব্য দেন।
ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা, তরুণ যুবকদের উদ্দেশ্যে জামাতের আমির। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের আকাঙ্ক্ষার এবং সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক, সেই প্রত্যাশা জানিয়ে জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন, অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না। এটা আমরা একেবারেই বরদাস্ত করব না। ইনশাল্লাহ যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে আমরা অবস্থান স্পষ্ট। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জামাতের আমির এসব কথা বলেন। জামাত সহ 11টি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্যের চূড়ান্ত ঘোষণা দেওয়ার জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে মুখ্য বক্তব্য দেন জামাতের আমির। তিনি বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে ও সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক। সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণে নতুন অধ্যায় রচনা হোক। দেশের যে যুব সমাজ তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারেনি, তাদের ভোট নিশ্চিত করতে চান বলে উল্লেখ করে জামাতের আমির। যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা। আমরা তোমাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। 54 বছরের রাজনীতির খুনে ধরা অবস্থা থেকে জাতির মুক্তির আকাঙ্ক্ষার পূরণের জন্যই 11টি দল একত্র হয়েছে বলে দাবি করেন শফিকুর রহমান। তিনি বলেন, আমরা ওই পুরনো রাজনীতিটা আর চাই না, যে রাজনীতি ফ্যাসিবাদ হয়ে জাতির ঘাড়ে চাপে বসে। সেই রাজনীতি আমরা একেবারেই চাই না। খুনের রাজনীতিতে আমরা আর ফিরতে চাই না। দুর্নীতি ও চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি, সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থেই জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই। জনগণের সমর্থন চেয়ে জামাতের আমির বলেন, আপনারা যে পরিবর্তন চান, সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে আমরা ময়দানে নেমেছি। আমরা আশা করব আপনারা সব কিছু নিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন, সমর্থন যোগাবেন, ভালোবাসা দেবেন এবং জনগণের বিজয় নিশ্চিত করবেন। এরই মধ্যে এই নির্বাচনী ঐক্যের গঠনের যাদের অবদান আছে, তাদের সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জামাতের আমির শফিকুর রহমান তিনি বলেন, বিশেষভাবে স্মরণ করি 1947, 1971 ও 2024 সাল সহ জাতির টার্নিং পয়েন্ট, জাতির জন্য যারা জীবন দিয়েছিলেন, যারা লড়াই করে আহত হয়েছেন এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন দফায় দফায়। আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল, কৃতজ্ঞ এবং সবার ঋণ আমরা পরিশোধ করতে চাই। একটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমেই এই ঋণ পরিশোধ করতে চাই, যে দেশটা হবে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকেও বিশেষভাবে স্মরণ করে জামাতের আমির বলেন, সে ছিল বাংলাদেশের জনগণের জীবন্ত কণ্ঠ। সে নিজেই ছিল একটা বিপ্লব, একটা বিপ্লবের আইকন। তাকে হত্যা করা হয়েছে, জনগণ তা বোঝে। আমরা তার হত্যার বিচার চাই। এই বিচারটি যদি জনগণ দেখতে পায়, তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকেই এগিয়ে আসবে। কিন্তু এই বিচারকে যদি ধামাচাপা দেওয়া হয়, তাহলে এ দেশে বিপ্লবীর জন্ম হবে না। দর্শক, আপনারা এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দেশের আপডেট নিউজগুলো আপনার সামনে তুলে ধরা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশে কি হতে চলেছে, দর্শক আপনারা শুনতে পাচ্ছেন বিস্তারিত প্রতিবেদন। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।